মুর্শিদাবাদ জেলার ভরতপুর বিধানসভার সালার থানার উঁচুনিয়া মাঠে তৃণমূল কংগ্রেসের একটি সভা ডাকেন ভরতপুর ২ নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি আশরাফুল হোসেন খোকা। কলকাতা ব্রিগেড ময়দানে ১০ই মার্চ জনগর্জন সভার প্রস্তুতি নিয়ে আলোচনা হয়। এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ভরতপুর বিধানসভা বিধায়ক মাননীয় হুমায়ুন কবির, মুর্শিদাবাদ জেলা সাধারণ সম্পাদক তৃণমূল কংগ্রেসের মোহাম্মদ আজহারউদ্দিন সিজার, তালিবপুর অঞ্চলের প্রধান রবি শেখ সহ আরও অন্যান্যরা। সালার সাধারণ তৃণমূল সমর্থকের নেতৃত্বে সাক্ষাৎকারে কে কি বললেন শোনাব। দেখুন, রাজনীতির যারা প্রাথমিক সদস্য বা কর্মী সমর্থক তারাই কিন্তু যে কোনো রাজনৈতিক দলের সম্পদ। কারণ আমরা এমএলএ হয়েছি, আমরা জেলা পরিষদে জিতেছি, আমরা বিভিন্ন টাইমে পঞ্চায়েতে জিতে প্রধান হয়েছি। সবটাই কিন্তু মানুষের করুণা, মানুষের সাপোর্ট, মানুষের দোয়া, মানুষ ভোট দিয়েছে তাই আমরা এত দূর পৌঁছেছি। সেই মানুষের মধ্যে আমি হুমায়ুন কবির জোর গলায় বলছি, কোনো জায়গায় আমার ৪২ বছরের রাজনীতিতে কোনো জায়গায় আমি বিভাজন লাগিয়ে রাখা বা খুনোখুনির রাজনীতিতে বিশ্বাস করি না, মদত করি না। যারা করে তাদের ঘৃণার চোখে দেখি। এবার কেউ কেউ যদি সেখানে যুক্ত হতে চায়, তাদেরকে তো আমি ঢাল তলোয়ার নিয়ে আগলে বেড়াতে পারবো না। আইন যে ভাঙবে, মানুষকে যে খুন করবে, পাপে যে জড়িত হবে, পাপের শাস্তি তাকেই বহন করতে হবে। আমি হুমায়ুন কবির জোর গলায় বলছি, ন্যায়ের পক্ষে সারা জীবন লড়ি। যে কটা দিন বেঁচে থাকবো, রাজনীতির রঙ্গমঞ্চে থাকবো, ন্যায়ের পক্ষেই কথা বলে যাব। আমি উপরওয়ালাকে ভয় পাই, অপরওয়ালাকে ভক্তি করি, আর মমতা ব্যানার্জিকে শ্রদ্ধা করি, কৃতজ্ঞতা জানাই। কারণ আমাদের মতো লোকদের কংগ্রেস একসময় সুযোগ করে দিয়েছিল জেলা পরিষদের অপোজিশন লিডার হওয়ার, কংগ্রেস সুযোগ করে দিয়েছিল বিধায়ক হওয়ার, তৃণমূল নেত্রীও সুযোগ করে দিয়েছে বিধায়ক হওয়ার, চেয়ারম্যান হওয়ার বিধানসভা স্ট্যান্ডিং কমিটির। আর কি চাই? মানুষ যত চাইবে ততই পাবে, এরকম তো ব্যাপার নাই। উপরওয়ালা যার নসিবে যেটা লিখে দেয়, যার তকদিরে যেটা লিখে দেয়। আমাকে কয়েকদিন থেকেই কিছু ব্যক্তি বলছে, আপনার রাজ টিকা আছে, আপনি বহরমপুরের এমপি হয়ে যাবেন। আমি বলেছি সময় কথা বলবে। নেত্রী যদি জহুরি চিনে তাহলে নিশ্চয়ই আগামী দিনে সেটা ঘটবে। আমাদের একটাই টার্গেট, আমাদের নেত্রী এবং আমাদের নেতা মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি গত 12 দিন আগে ঘোষণা করেছেন যে ব্রিগেড ময়দানে জনগর্জনের সভা ডাক দিয়েছেন। এই জনগর্জনের অনেক মাহাত্ম্য আছে, কারণ জনগণকে নিয়েই গর্জন দেখানো। কাকে? কেন্দ্রীয় সরকারকে। কেন্দ্রীয় সরকার তারাও জনগণের ভোট নিয়ে 2019 সালে, প্রথমে 2014, পরে 2019 সালে মোদিজি প্রধানমন্ত্রী হয়েছে। অথচ পশ্চিমবাংলার মানুষের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করছে, প্রতিহিংসা পরায়ণ মতো আচরণ করছে। তাই আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই ঘোষণা করেছিলেন যে 100 দিনের কাজের বকেয়া টাকা এবং আবাসন, যেটা গরিব মানুষের বাড়ি মাথার উপরে ছাদ করে দেওয়ার জন্য যে আবাসন প্রকল্পের টাকা অবিলম্বে কেন্দ্র সরকারকে দিতে হবে পশ্চিমবাংলার মানুষের জন্য, গরিব মানুষের জন্য। কিন্তু ওনারা কোনো কর্ণপাত করেননি। বারবার আবেদন করা হয়েছে, নিবেদন করা হয়েছে। সর্বোপরি দিল্লির বুকে রাজঘাটে মহাত্মা গান্ধীর সমাধিস্থলে 2রা অক্টোবর 2023 সালে আমরাও সেখানে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে উপস্থিত ছিলাম। আমরা দেখেছি যে একটা ক্ষমতাসীন দল দিল্লি পুলিশকে ব্যবহার করে কিভাবে আমাদের সেখানে রাজঘাটে গান্ধীর সমাধিস্থলে সবার বসার অধিকার আছে, সবাই সেখানে দর্শন করার অধিকার আছে, ভারতবর্ষের যে কোনো সম্প্রদায়ের মানুষ, যে কোনো রাজ্যের মানুষ। অথচ পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসের সাংসদ, এমএলএ,
অন্যান্য স্তরের জনপ্রতিনিধি, চেয়ারম্যান সবাই আমরা গেছিলাম। আমাদের একটাই অপরাধ, আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধচারণ করেছিলাম বাংলার বকেয়া টাকা আদায়ের দাবিতে। তাই দিল্লি পুলিশ দিয়ে আমাদেরকে সেখান থেকে হটিয়ে দেওয়া হয়েছিল। এবং আমাদের নেতারা যখন সময়সূচি নিয়ে কেন্দ্র সরকারের মন্ত্রীর সময় চেয়ে তারপরে সেখানে গিয়ে কি ধরনের আচরণ হয়েছিল আপনাদের মিডিয়ার মাধ্যমে সারা দেশ দেখেছে। যে ৩,৭০০ কোটি টাকা বাকি ছিল সেটা তো দিয়ে দিয়েছে। এখন দেখা যাচ্ছে যে আরও সংখ্যাটা বাড়ছে। বিভিন্ন পঞ্চায়েত, বিভিন্ন পৌরসভা থেকে এই জব কার্ড হোল্ডারদের টাকা প্রথমে ২১ লাখ বলেছিল, এখন সেটাকে বেড়ে ৪০ লাখ পার হয়ে গেছে। কাজেই সেই টাকা রাজ্য সরকার মানুষকে দিচ্ছে, গরিব মানুষকে দিচ্ছে, যারা দিনমজুর, যারা এখানে জব কার্ড হোল্ডার কাজ করে টাকা পায়নি, বঞ্চিত হয়ে আছে কেন্দ্র সরকারের, বিজেপি সরকারের বিরুদ্ধে, সেটা যেমন দিচ্ছে, একই সঙ্গে আবাসন প্রকল্পও আমাদের নেত্রী বলেছে আগামী এপ্রিল মাসের পর এটাও দিয়ে দিবেন রাজ্য সরকারের কোষাগার থেকে। তাই যদিও নেত্রী দিচ্ছেন, তবুও তৃণমূল কংগ্রেসের একটাই লক্ষ্য, কেন্দ্রের বিজেপি সরকার যে হিটলারি করছে, যা বাঙালি বিরোধী আচরণ করছে বা বাংলার গরিব মানুষের বিরুদ্ধে যে ধরনের কার্যকলাপ চালাচ্ছে, তাই আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে সমুচিত জবাব বা উচিত শিক্ষা দিতে বাংলায় ৪২টা আসনে ৪২-এ ৪২ তৃণমূল কংগ্রেসের জোড়া ফুল চিহ্ন নিয়ে দিকে দিকে প্রার্থীরা যাতে জয়লাভ করে। আর আমরা মুর্শিদাবাদ জেলার একদিকে খলিলুর রহমান, এদিকে আমাদের অপূর্ব সরকার, আমরা ২০ জন বিধায়ক আছি, ২ জন এমপি আছে। আমরা মুর্শিদাবাদের ৩টে সিটই আমাদের পাখির চোখ, ৩টে সিটই আমরা, দুটো আমাদের ছিল ২০১৯-এ, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ। ৯ নম্বর জঙ্গিপুর লোকসভা এবং ১১ নম্বর মুর্শিদাবাদ। মধ্যে ১০ নম্বরটা কংগ্রেস কানের ফাঁক দিয়ে জিতেছিল ২০১৯ সালে। এবার তাকেও যোগ্য জবাব দেওয়া। এবং মালদারও একটা সিট তারা পেয়েছিল, একটা তাদের বিজেপি পেয়েছিল, উত্তর মালদা, খগেন মুর্মু। তিনি সিপিএম করতেন, সিপিএমের বিধায়ক ছিল হবিবপুরে, তিনি এমপি হয়েছেন। এবার আমাদের নেত্রীর টার্গেট জনগর্জন সভা থেকে ৪২-এ ৪২। আর আমাদের মুর্শিদাবাদের ২০ জন এমএলএ, ২ জন এমপি, আমরা একযোগে নেতৃত্ব, সবার টার্গেট মালদা আর মুর্শিদাবাদে ৫-০ করে দেওয়া। কংগ্রেস এবং বিজেপি, সিপিএমের তো কোনো অস্তিত্বই নাই। গত ২.৫ বছর ধরে যেভাবে প্রাণপণ চেষ্টা করছে যাতে দলের মধ্যে কোথাও ভাঙন না থাকে, এলাকায় যাতে শান্তি স্থাপন থাকে। একদিকে হুমায়ুন কবিরের প্রচেষ্টা হচ্ছে ডেভেলপমেন্ট করা, এলাকায় ডেভেলপমেন্ট তিনি করছে। আমরা দেখলাম সালার কলেজে অভূতপূর্ব ডেভেলপমেন্ট, এই জনাব হুমায়ুন কবির মহাশয়ের হাত ধরে আজকে আমাদের হচ্ছে বর্তমানে সালার ব্লকে। আমাদের হসপিটাল তিনি কাজ করছে, রাস্তাঘাটের ড্রেনেজের কাজ আমরা সমস্ত কিছু ডিএমসারকে দিয়েছি। কিছুদিনের মধ্যে আমাদের সোলার লাইট থেকে, পেপার লাইট থেকে, বিভিন্ন স্কুলে শেড থেকে, স্কুল বিল্ডিং থেকে আমাদের সংস্করণের কাজ চলছে, ডেভেলপমেন্টের কাজ চলছে। একদিকে ডেভেলপমেন্ট পার্ট, একদিকে এলাকার শান্তি রাখা, যে শান্তির বার্তা আমাদের প্রাণপ্রিয় নেতা হুমায়ুন কবিরের বক্তব্য, এলাকার মধ্যে শান্তি রাখতে হবে। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি একটা শেখে এলাকায় খুন মার্ডার করে এলাকাকে উত্তপ্ত করার চেষ্টা করছে। আমরা সোলার ব্লকের মানুষ কখনোই সেই সমস্ত খুনিদের মানিনি, ভবিষ্যতে মানব না। লড়াই চলছে, লড়াই চলবে, লড়াই সরকারের মধ্য দিয়ে আমরা রাজনীতি করি বন্ধু। খুনি, দাদাগিরি, রাহাজানি, মাস্তানি জীবনে ভয় খাইনি, আগামী দিনে ভয় খাবো না। সবাইকে শান্ত রাখার জন্য যা যা করার দরকার হুমায়ুন কবিরের নেতৃত্বে হবে বন্ধু। ছাত্র যুবর নেতৃত্বে আমরা সালার ব্লকের লড়াই চালাবো। এছাড়া আমাদের সারা ১০০০ মহিলা এই এলাকার প্রতি আছে, কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটে না। কিন্তু আমরা লক্ষ্য করে দেখছি একটা সেকশন যদি ভাবে অপ্রীতিকর ঘটনা ঘটাবো, আমরা যারা পুরুষ, আমরা যারা রাজনীতি করি,
সেই সৈনিক, আমরা যারা হুমায়ুন কবির সাহেবের সৈনিক, আমাদের মাজার হার আছে, আমাদের মাজার সিদ্ধা 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 সিদ্ধা, কখনোই ঝুঁকিনি, ভবিষ্যতে ঝুঁকবো না। আমরা রাজনীতি করি, আমরা এলাকার শান্তি স্থাপনের জন্য রাজনীতি করি, আমরা রাজনীতি করি হিন্দু মুসলমানের ভ্রাতৃত্বের জন্য। আমি অনুরোধ করবো আপনাদেরকে, সময় কম, এরপর শিবরাত্রিতে যেহেতু আমি শিশুশ্বর মন্দিরের প্রেসিডেন্ট, তাই আমি প্রত্যেককে আপনাদেরকে ইনভাইট করছি, আমন্ত্রণ করছি। হুমায়ুন কবিরের পক্ষ থেকে হুমায়ুন কবির সাহেব যাবে, শিবরাত্রি মেলা উদ্বোধন করবে, আপনারা সকলে যাবে। আমার বক্তব্য আমি রাখবো, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। এরপরে যে সমস্ত নেতৃত্ববৃন্দরা তালিমপুরে আছেন, তাদের নেতৃত্বে আমরা হাজার হাজার লোক গতকাল গয়াতে আমরা এমএলএ সাহেবের নেতৃত্বে কলকাতার রাজপথে জনগণ সবাই আমরা উপস্থিত হব। সেখানটাই আমরা উপস্থিত হয়ে প্রমাণ করে দেব যেই ভরতপুর 2 ব্লকে পুনঃসত্য ভরতপুর বিধানসভার বিধায়ক হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে দিনে যারা আমরা সংগ্রাম, লড়াই, আন্দোলন করে বাংলায় সিপিএমকে তাড়িয়েছি, আর অনুরূপ ভাবে আমরা এখানটায় যারা সন্ত্রাস করছে, যারা প্রতিবাদের ভাষা এখনো শিখতে পারেনি, যারা যেদিন নির্বাচনের সময় গাদ্দারি করেছিল, তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে আমরা তৃণমূল কংগ্রেস দলটাকে হাত পা ভেঙেও আজও পর্যন্ত পতাকাকে শক্ত হাতে আমরা ধরে আছি। আর আগামী 2024 লোকসভা নির্বাচনে আপনারা জানেন যেই ভরতপুর 2 ব্লকে মোহাম্মদ আজারউদ্দিন সিজার, তাকে হিন্দু কমিউনিটির মানুষ অত্যন্ত ভালোবাসে। তার ছিনেদণ্ড বড় হয়ে আমরা কেউ প্রধান হয়েছি, কখনো কেউ নেতা হয়েছি, আমরা পরিচিতি লাভ পেয়েছি। এখনো পর্যন্ত কখনোই নেতা কখনোই মরে না, কারণ নেতা জীবিত থাকে। তার প্রমাণ 2019 লোকসভা নির্বাচনে অপূর্ব সরকার প্রার্থী হয়েছিলেন, সেদিন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি ছিলেন মোহাম্মদ আজারউদ্দিন সিজার সাহেব। আমি ব্লকের নেতৃত্ব দিয়ে আমার অঞ্চলে তালিমপুরের দায়িত্ব ছিল। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পোস্টার দিয়ে, তৃণমূল কংগ্রেসের পোস্টার নিয়ে আমার যারা গ্রাম পঞ্চায়েতের সদস্য এই সভাস্থলে আজকে যারা হাজির হয়েছে, সেদিন সন্ত্রাসের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেস দলকে যারা পতাকাকে যারা কালিমালিপ্ত করার চেষ্টা করেছিল, ঘরের ভিতরে হাতঘর করার চেষ্টা করেছিল, তাদের বিরুদ্ধে আমি জিহাদ ঘোষণা করে 7356 ভোটে লোকসভা নির্বাচনে আমি পরাজিত করেছিলাম অতীত চৌধুরীকে। আর অনুরূপ ভাবে এই হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে মুর্শিদাবাদ জেলার সভাপতি অপূর্ব সরকার একজন সাংগঠনিক ব্যক্তিত্ব, তার নেতৃত্বে দিনে এই ভরতপুর 2 বিধানসভায়, এই ভরতপুর 2 ব্লকে আমরা এই মোহাম্মদ আজারউদ্দিন যারা সহ, খোকা ভাইরা সহ, আজকে এই রোশন ভাই, বাদল চন্দ্র ভাইরা সহ আমরা যখন ময়দানে নামবো, মানুষ আমাদেরকে ভোট দেবে। কিন্তু যারা নিজে আত্মসাৎ করার জন্য তৃণমূল দলটা যারা করছেন, তাদেরকে আমি মনে করি যে প্রাণে ভরে তৃণমূলটা করুন, মনে ভরে তৃণমূলটা করুন। তৃণমূল দল দুর্নীতি দেখলে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে আমি রুখে দাঁড়াবো। আর আমি জনাব হুমায়ুন কবির সাহেব আমাদের বিধানসভার বিধায়ককে বলবো, আপনি শক্ত হাতে ব্যাট ধরে এখানকার বিধায়ক, আপনি এখানকার ক্যাপ্টেন, আপনি আমাদেরকে যে নির্দেশ দেবেন সেই নির্দেশ আমাদেরকে সকলকে মান্যতা দিয়ে চলতে হবে। আর হুমায়ুন কবিরের বিরোধিতা করলে, তাদের বিরুদ্ধে যদি প্রথম প্রতিবাদ করে অভিষেক করবে, তাই লোকসভা 2024 নির্বাচনে আমি তালিমপুর থেকে 7356 2019-এ দিয়েছিলাম, আর এবার 12,000 ভোটে তালিমপুরের মানুষ লিখেছে তৃণমূল কংগ্রেসকে। এই চ্যালেঞ্জ নিয়ে আগামী দিনে ওই সমস্ত খুনি ক্রিমিনালটাকে এই ব্লকে তৃণমূল কংগ্রেসের পতাকা ধরা যাদের ক্ষমতা নাই, যারা গোপালের সঙ্গে অধিক চৌধুরীর সঙ্গে গাঁট বেঁধেছেন,
বন্দ্যোপাধ্যায়ের লক্ষ্মীর ভান্ডার 500 টাকা বেড়ে 1000 টাকা হয়েছে। এসটিদের 1000 টাকা থেকে 1200 টাকা করেছে। যে স্বাস্থ্য নিয়ে আমরা অহংকার করি, গর্ব করি, সেই স্বাস্থ্য সাথী কার্ডের জন্য 5 লক্ষ টাকা মমতা বন্দ্যোপাধ্যায় বরাদ্দ করেছে। লোকসভা নির্বাচনে আমরা বাড়ি গাড়ি ডোর টু ডোর গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় দুয়ারে সরকারের প্রকল্পে আপনার এখানটায় 5000-এরও বেশি বার্ধক্য ভাতা হয়েছে এই ভরতপুর ব্লকে। এই মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুদানকে মাথায় রেখে আগামী লোকসভা 2024 আমাদের খেলা হবে। আর সেই খেলার ক্যাপ্টেন হবেন হুমায়ুন কবির। সামনে সারিতে উনি এগিয়ে চলবেন, নেতৃত্বের পেছনে আমরা থেকে এই 69 ভরতপুর বিধানসভায় আমরা 55 থেকে 56,000 ভোটের লিড দিয়ে আমরা প্রমাণ করে দেব যেটা মুর্শিদাবাদ, সামনেপিড়ি, বহরমপুর জেলা অপূর্ব সরকারের হাতকে শক্ত করতে। তাই লক্ষ্মীর ভান্ডার পেয়েছে, মা বোনেদের বলবেন, চায়ের দোকানে বলবেন, বিদ্যুতের সোলারের ব্যবস্থা করেছে, পাড়ায় পাড়ায় অর্থাৎ টিমের প্ল্যানের ব্যবস্থা করে দিয়েছে। পথশ্রী প্রকল্পের মমতা বন্দ্যোপাধ্যায় রাস্তাঘাট করেছে, জখম হয়েছে, তবুও মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন ওই 2011 সালে 9 সালে যখন সিপিএমের বিরুদ্ধে আন্দোলন করেছিল, তেমনি ঠিক অনুরূপ ভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লির মুখে নবজোয়ারের নায়ক কিভাবে গর্জন তুলেছিলেন। তাই আজকে মোদী সরকারকে আমরা একটা কথা বলি যে আপনি যতই আপনি লাফালাফি করুন, মমতা বন্দ্যোপাধ্যায় 42 সিট নিয়ে আগামী দিল্লির মুখে প্রধানমন্ত্রী হতে চলেছে, এটা আপনি মাথায় রাখুন। কারণ ধর্ম নিয়ে রাজনীতি হয় না। কোন হিন্দু সম্প্রদায়ের মানুষ মুসলিম সম্প্রদায়ের মানুষ চাই না যে আমাদের মধ্যে ভেদাভেদ হোক, আমাদের মধ্যে লড়াই হোক, সন্ত্রাস হোক। তাই সেদিন দিল্লিতে আওয়াজ তুলেছিল। আর কলকাতা রেড রোডে মমতা বন্দ্যোপাধ্যায় 21 ফেব্রুয়ারি টাকা দেওয়ার ঘোষণা করেছিল। 1 মার্চ থেকে সমস্ত মানুষের ব্যাংকের টাকা 100 দিনের পরিপূর্ণ হয়ে গেছে। এটা রাজ্যের ফান্ড থেকে মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছে। তাই মোদী সরকারকে জবাব দিতে হবে যে তুমি টাকা না দিলে দিদি টাকা দিয়েছে, আর সেই টাকা নিয়ে 100 দিনের মজুরি প্রদান হয়েছে, মানুষ খুশি হয়েছে। এই খুশিতে হুমায়ুন কবিরের নেতৃত্বে, অপূর্ব সরকারের নেতৃত্বে 2024 সালে মঞ্চে উঠবে জনগণ সভা থেকে 2024-এ বিদায় দেওয়া হবে অতীতকে। এটা মাথায় রাখতে হবে, আমাদেরকে লড়াই রক্তে রাখতে হবে, সংগ্রাম রক্তে রাখতে হবে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রাম করে বড় হয়েছে, আন্দোলন করে বড় হয়েছে। আর বাড়িতে বসে থাকবো আর তৃণমূল কংগ্রেস দল করবো সেটা হবে না। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় বসে আন্দোলনটা করেন। আপনাদের 100 দিনের টাকা ঢুকে গিয়েছে। আগামী দিনে 2024-এর জন্য আপনারা প্রস্তুতি থাকুন। 10 তারিখে জনগর্জন সভা, মুর্শিদাবাদ জেলা সাংগঠনিক সভাপতি অপূর্ব সরকার সাহেবের নেতৃত্বে, হুমায়ুন কবির সাহেবের ক্যাপ্টেনের নেতৃত্বে আমরা 10 তারিখে সালার ব্লক থেকে আমরা আওয়াজ তুলব, দিল্লি ছাড়ো মোদী, আমরা যাবে দিদি। আগামী দিনে মোদী তোমার রক্ষা হবে না, তাই তোমার এই সন্ত্রাসী ভণ্ডবাজি আগামী দিনে বন্ধ করতে হবে। তাই আপনাদেরকে সকলকে বলবো, জনগর্জন সভা আপনারা সকলে প্রস্তুতি নিয়ে গয়া থেকে 3টের গাড়ি পর্যন্ত সকাল থেকে পর্যন্ত গিয়ে আমাদের যেখানে সবাই স্থল করেছে সেখানটায় গিয়ে আমরা হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে মুর্শিদাবাদ জেলার সভাপতি অপূর্ব সরকার সাহেবের সঙ্গে আমরা পা মিলিয়ে আমরা ব্রিগেডে যাব। বহু চিত্র দেখছেন, যাদের পায়ের তলায় মাটি থাকে না তারাই দেখবেন খামচে খামচে বেড়ায়। বন্ধু, এ ভোট ব্যালটে নয়, এ ভোট ব্যালটে হবে না। এ ভোটটা মানুষ তার গণতন্ত্রের অধিকার প্রয়োগ করবে বোতামের মাধ্যমে। আর সেই বোতামের মাধ্যমে হলে তোমরা যে গন্ডগোল করবে, আর সেই গন্ডগোল করার জন্য তৃণমূল কংগ্রেসের লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্য সাথী রাস্তায় দাঁড়িয়ে থেকে তোমাদেরকে রুখে দেবে ওই হুমায়ুন কবির সাহেবের নেতৃত্বে। তাই আগামী দিনে সালার ব্লকে যারা মাতব্বরি করছেন তারা তৃণমূল কংগ্রেসের দল ঝান্ডাকে কালিমালিত করার চেষ্টা করবেন না। আগামী দিনে
তৃণমূল কংগ্রেস দল করতে হলে বিধায়কের সঙ্গে দল করতে হবে, তৃণমূল কংগ্রেস দল করতে হলে জেলা সভাপতির সঙ্গে দল করতে হবে। আর আপনি ঘোড়া বেরিয়ে ঘাস খাবেন, কখনোই আপনি সেটা হতে পারবেন না। আর আগামী দিনে আমরা কিন্তু হতে দেব না, কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক। আমাদের পথ দরকার নয়, আমাদের পতাকা দরকার। তাই আগামী দিনে ব্লকের যারা খুন সন্ত্রাস করছেন তারা সাবধান হয়ে যান, না হলে কিন্তু যেদিন আমি গর্জে উঠবো, রাস্তায় গেলে সেদিন প্রতিবাদের ভাষায় বুঝিয়ে দেবো যে আগামী দিন আপনার ভয়ঙ্কর আসতে চলেছে। তাই আপনারা সকলে ভালো থাকবেন। আপনারা বিধায়ক সাহেব যে বার্তা দেবে সেই বার্তা মাথায় নিয়ে আগামী 10 তারিখে বিধায়ক সাহেবের নেতৃত্বে এখান থেকে আমরা রওনা দেবো কলকাতার বুকে, এবং সেই জায়গা থেকে আগামী বিধানসভায় যেভাবে প্রোগ্রাম আমাদের ক্যাপ্টেন হুমায়ুন কবির সাহেব দেবে সেই নেতৃত্বে আমরা চলবো। জয় হিন্দ।